আমাদের মেন গন্তব্য কোথায়? আমাদের গন্তব্য হচ্ছে যে সামনে যে পাহাড়টা আছে আমাদের চোখের সামনে, তোমার যে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইতে হবে, ঠিক আছে? ব্যাক ক্যামেরা তো হয় না। আচ্ছা, তাহলে বলতে ধরো থাকি। সামনে যে পাহাড়টা আছে ওই পাহাড়ের মধ্যে আমরা উঠবো। আমরা এখন ওই পাহাড়ের মধ্যে কী করে উঠবো, আমরা এখন এরই গবেষণা করতে আছি কেমনে যাওয়া যায়। সামনে একটা ঝর্ণা আছে, এই ঝর্ণা কেমনে এই ঝর্ণাটাকে এভয়েড করা যাব এই চিন্তা আছে। এখানে একটা সাঁকো আছে দুই পাশের, কিন্তু যাইতে খুব ভয় পাইতেছি, যাবার সময় যেন উল্টে আবার ঘুরে যায়। মানে এই জন্য চিন্তা ভাবনা করতেছে কেমনে কি করা যায়। পাহাড় উড়াই লাগবো। আমার টার্গেট। জীবন যাবো কিন্তু পাহাড় উঠবো। অফকোর্স, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। এই যে আমাদের জুলকার ভাই, এই যে সেই বাঁশের পুলটা মানে পার হইতেছে, ছোট্ট একটা ঝর্ণা, এই ঝর্ণার উপর দিয়ে এই বাঁশের শেকড়টা। এরপর আমিও চিন্তা ভাবনা না করেই জুলকার ভাইয়ের মতো পার হয়ে নিলাম। এই যে আমাদের ইমরান ভাই অনেক দূরে, ওনাকে পাহারাদার হিসেবে রেখে যাচ্ছি। উনি কিন্তু ভাইটা পাহারা দিচ্ছে, তো তার জন্য সবাই দোয়া করবেন। এখানে কিন্তু আবার ছিনতাইকারী বা কোনো ডাকাতের মানে ভয় অবশ্যই আছে, কারণ গহীন অরণ্যের ভিতরে ওগুলো ভয় থাকতেই পারে। তো তার জন্য দোয়া করবেন যে সে আল্লাহ তাকে যেন বিপদ থেকে রক্ষা করে। এই যে আমাদের জুলকার ভাই সবার আগে যাচ্ছে, উনি কিন্তু ভ্রমণের পটুর কথাটির অর্থ হলো মানে সে ঘোরাফেরায় খুব পাগল, তার কাছে ঘোরাফেরাটা অনেক ভালো লাগে। তো তার মাধ্যমে আমাদের এই পাহাড়ে চলে আসা বা বিভিন্ন পাহাড়ে চলে যাওয়া, এটা কিন্তু আমাদের মনের মধ্যে এরকম একটা ভাই ব্রাদার পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। এই যে আমরা যে ঝোড়াটার কথা বলছিলাম, এই সেই ঝোড়া, যে সাঁকোটা আমরা মানে ইতিমধ্যে পার হয়ে আসলাম। তো আমাদের জুলকার ভাই সেই সাঁকোটা দেখতেছে এবং রিসার্চ করতেছে আসলে। আমাদের মেন টার্গেট কোথায় ছিল? আমাদের মেন টার্গেট হচ্ছে পাহাড়ে ওঠা। ওই পাহাড় উঠতে পারতেছি না কোনোভাবে, দেখতেছি। মানে আমরা পথ খুঁজতেছি যে কিভাবে ওই পাহাড়ে যাওয়া যায়, তাই না? উনি কিন্তু লাফ দিয়ে পার হয়েছে। আরে ভাই, ওইখানে একটা ঝর্ণা দেখলাম, এখানে একটা ঝর্ণা দেখলাম, মানে বুঝতে পারতেছি না এতগুলো ঝর্ণা হলে আমরা পারে যাবো কেমন করে। হ্যাঁ, এটাই মেন পার, এই যেটি একটু জুম করে দেখাও। এই পথটা ধরে আমরা পাহাড়ের উপরে উঠব। মাঝপথে কি কি থাকতে পারে তা জানি না, শুনেছি নাকি এখানে ছোটো ছোটো যুগ থাকে, সেই যুগগুলো যদি আবার পায়ে এসে কামড় দেয় তাহলে কিন্তু অবস্থা বেগতিক হয়ে যাবে। আমরা সেটা চাই না, এই জন্য আমরা রাস্তা ধরে দেখে শুনে পথ চলবো, পাহাড়ে উঠব। কারণ আমাদের মেন উদ্দেশ্য হলো পাহাড়ে উপরে ওঠা এবং সব কিছু দেখে শুনে ওঠা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে পাহাড়ে চলে এসেছি, তো এই পাহাড়টা ভিতরে কোনো ঘাস নেই। গাছ আছে কিন্তু গাছে কোনো পাতা নেই। তা কেন নেই? হয়তো শীতের শেষ সিজন, এই জন্য কোনো পাতা নেই। তবু আমরা এই পাহাড়ে করা রোদের ভিতরে আমরা এই পাহাড়ের উপরে উঠব, পাহাড়ের চূড়ায় উঠব। তো ইতিমধ্যে জোকার ভাই কিন্তু অনেক উপরে উঠে গেছে। উনি অনেক উপরে উঠে গেছে। সেই পথ ধরে উঁচুতে উঠতে যাচ্ছি, মাঝখানে পড়েও যেতে পারি, তার কোনো নিশ্চয়তা নেই। খাড়া পাহাড়, উপরে চড়ায় উঠব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের মেন উদ্দেশ্য উঁচা পাহাড়ে উঠে গেছি। তো আমাদের ইতিমধ্যে জোকার ভাই আমাদের একজন সহকর্মীকে রেখে আসছে বাইকের পাহারাদার হিসেবে। খুবই হরান লাগছে। আমরা পাথরের খনি দেখতে পেলাম, এই যে পাহাড়, পাথর, সেই পাথর
আমার কাছে মনে হয় বহুকাল আগে এখানে মনে কোনো রাস্তা ছিল। আমরা কিন্তু ইতিমধ্যে পাহাড়ের অনেক উপরে উঠে চলে এসেছি। আমাদের পাহাড়ের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট বিজয়ী মোহাম্মদ জুলকারনাইন, তাকে মাউন্ট এভারেস্ট বিজয়ী বললাম আমি, কারণ এই পাহাড়টা সেই মাউন্ট এভারেস্টের মতো আমার কাছে মনে হয়েছে। দ্বিতীয়ত আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সেই সর্বোচ্চ পাহাড়ের সর্বোচ্চ চূড়া আমি উপরে উঠে গেছি। আপনারা হাঁটাহাঁটি করার সময় একটু লক্ষ্য করবেন, কারণ এখানে অনেকগুলো কাঁটা থাকে। এই যে আপনাদের দেখাচ্ছি কাঁটা। অবশেষে আমাদের লক্ষ্য ছিল এখানে মোটরসাইকেল রেখে আসছি। আমাদের উদ্দেশ্য ছিল আমরা এখানে এসে ছাড়বো। আমরা এখানে আসছি, খুব ক্লান্ত পরিশ্রান্ত, অনেক ক্লান্ত হয়ে গেছে জোকার ভাই। আচ্ছা জোকার ভাই, সামর্থ্য না, ওই যে আমার মোটরসাইকেল আয়না দেখা যায়। এখানে কোনো নেটওয়ার্ক পাওয়া যাবো, পাইলে ইব্রাহিমের ফোন দিতাম। টাটা পাই না। ইতিমধ্যে আমাদের ইমরান ভাই চিল্লায় বলতেছে আমাদের সাথে রাখলেন না কেন। উনি মনে মনে খুবই কষ্ট পাচ্ছে। উনি হেল্প করবে আমাদের জন্য। ওই যে ওটা কি পড়ে গেছিল নাকি? আল্লাহ, সাবধান। এই যে ইতিমধ্যে আপনারা দেখতেছেন সাঁকু, বাঁশের সাঁকুটা, এটা কিন্তু ভেঙে গেছে। তো একজন ধরে আছে, আরেকজন পার হচ্ছে। দেখে শুনে আসতেছি, অনেক সাঁকু পার হচ্ছে না, অটোমেটিক ভাই পার হয়ে গেলাম। অল দ্য বেস্ট, সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো পাহাড়ে। পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ওঠার পর আমরা খুবই ক্লান্ত হয়েছি, তাই আমরা গাড়িতে উঠে মেন রোডে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা সেখানে গিয়ে হালকা রেস্ট নিয়ে তারপর নাস্তা করে বাড়িতে চলে যাব।